সময় আমাদের কাছ থেকে এইভাবেই দৌড়ে চলে যায়। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, 2025-এর 31st আর 2026-এর নিউ ইয়ারে কি চেঞ্জ হবে না? রক্সি ইজ আনম্যারিড, চম্পক ইজ গেটিং ম্যারিড অ্যান্ড রাজু ইজ অলরেডি ম্যারিড। সে আছে কোনো? 2025 সাল আমার কেমন গেছে এটা যদি বলতে যাই তাহলে ম্যাটাফরিক ওয়েতে হবে, এটা হচ্ছে দ্য মান্না ইজ সিজড, দ্য মজেস ইজ ডেড অ্যান্ড মুভিং ইজ কন্টিনিউ। আর আমি জানার চেষ্টা করব আমার মিত্রদের 2025 সালটা কেমন গেছে এবং 26 সালে তাদের জীবনের কাছ থেকে কি চাওয়া আছে। সো দেখি আমার মিত্ররা কি বলে। এই বছরটা কেমন গেছে আর সামনের বছর নিউ ইয়ার, ওইটার জন্য তুমি কি প্রত্যাশা করো জীবনে? ক্যামেরাটা ধরিয়া দাম করে একটা প্রশ্ন মাইতে। 2025 সাল তোমার কেমন গেছে? 2025 সাল অনেক ভালো গেছে, আমি সন্তুষ্ট, অনেক কিছু শিখতে পারছি। আর 2026 সালে তুমি এমন কি চাও যেটা অসম্ভব কিন্তু চাও? চাঁদে দেই, কোথায় কোথায়? চাঁদে। খালাতো ভাই, তোমার 2025টা কেমন কাটছে এবং 2026-এ তুমি কি চাও এমন একটা অসম্ভব? 2025 কাটছে যা মোটামুটি এক হিসাবে ভালো না, আবার একদম খারাপও না, খারাপই বলা যায়। তারপর আল্লাহর কাছে শুকরিয়া। 26-এ প্রত্যাশা আছে ভালো কিছু হবে। তার ভিতরে হচ্ছে আমি ইউরোপের কোনো একটা কান্ট্রিতে যাওয়ার ইচ্ছা আছে। তোমার এই বছর কেমন গেছে আর সামনের বছরের জীবনের কাছ থেকে প্রত্যাশা কি? বছরের শুরুতে ভরপুর ছিল হতাশা আর নিরাশা। আগামী বছর এইসব কিছু না থাকুক, আপাতত এতটুকুই প্রত্যাশা। হোপ ফর দ্য বেস্ট। আর হচ্ছে 26-এ তুমি এমন কি চাও যেটা অসম্ভব কিন্তু মনে করো তুমি চাইতেছো? একটু এক্সপ্লেন করেই বলি। জামাত ক্ষমতায় আসতে পারে, বিএনপি ক্ষমতায় আসতে পারে, আওয়ামী লীগ কামব্যাক করতে পারে, কিন্তু আমার বন্ধু থিওর বিয়া অসম্ভব। 26-এ হবে না, 500% গ্যারান্টি, 1000% গ্যারান্টি। এই বছর কেমন গেল এবং সামনের বছরের জীবনের কাছ থেকে কি প্রত্যাশা করো? এই বছর যেটা প্ল্যান করছিলাম সেটা তো করতেই পারি নাই, কারণ সূর্য এখনো ওঠে নাই। আর নেক্সট ইয়ার অফ দ্য স্ক্রিন একটা কথা বলা যায়, আমি নেক্সট ইয়ার চুদলিং পং।